আমরা এখন দেখব স্থিতি ও গতি কি। তো স্থিতি বা স্থির হয়ে আছে, তোমরা নিশ্চয়ই দেখতেছো এখানে যদি আমরা দেখি এখানে এই রোবটটা স্থির হয়ে আছে। এখানে যদি এর উপরে আমি এই মেয়েটাকে বসিয়ে দেই তাও স্থির হয়ে আছে, তার মানে এটা চলতেছে না। তো কোনো বস্তু বা ব্যক্তি বা কোনো কিছু যখন না চলে তখন তাকে বলা হয় স্থির অবস্থায় আছে। তো স্থিতি ঠিক একই জিনিস। স্থিতির ইংরেজি হচ্ছে রেস্ট, মানে সে আরামে আছে। তো সুতরাং স্থিতিকে আমরা যদি বলতে চাই তাহলে আমরা এভাবে সংজ্ঞায়িত করতে পারি যে সময়ের পরিবর্তনের সাথে সাথে পারিপার্শ্বিকের সাপেক্ষে। পারিপার্শ্বিক মানে মনে করো এইটা যে স্থির হয়ে আছে তা দেখতে পাচ্ছি কিভাবে, এইখানে পাহাড় আছে, এইখানে পাহাড় আছে, এইখানে যে ট্র্যাকটা আছে, রাস্তাটা আছে, রাস্তা বা এই রোবটের যে দাঁড়ায় আছে তার এগুলো যে রেফারেন্স হিসেবে নেই, সাপেক্ষে সে একই জায়গায় আছে, সে আসলে নড়তেছে না কোনো জায়গায়। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানের পরিবর্তন ঘটে না তখন ওই বস্তুকে স্থিতিশীল বা স্থির বলে, আর এই অবস্থার অপরিবর্তিত থাকাকে বলে স্থিতি। তার মানে এই মেয়েটা এখন স্থিতিশীল আছে, কারণ এর পরিপার্শ্বিকের সাপেক্ষে সে কোথাও নড়তেছে না, কোনো দূরে যাচ্ছে না। তো এটা আর সে তার যে এই অপরিবর্তিত অবস্থায় যে রয়েছে তাহলে তাদেরকে স্থিতি বলে। তো এই জন্য তোমরা যদি বলো যে রেস্ট নিচ্ছি, তার মানে হচ্ছে তুমি শুয়ে আছো অথবা বসে আছো, কোথাও নড়তেছো না। তো এটাই হচ্ছে স্থিতি, যে নড়াচড়া করতেছো না, সেটা হচ্ছে স্থিতি। আর গতি হচ্ছে এখন এই মেয়েটাকে যদি মনে করো এটা একটা ফোর্স দিলাম, আমি একটা ধাক্কা দিলাম, এটা যদি ধাক্কা দিয়ে ছেড়ে দেয়, দেখো এইটা চলে যাচ্ছে, এখান থেকে এটার দূরত্ব বেড়ে যাচ্ছে, কারণ এর পারিপার্শ্বিকতা, এই পরিপার্শ্বিক সাপেক্ষে সে এখন অনেক দূরে চলে আসে। দেখো ওইটা রোবটটা চলে গেছে আর মেয়েটা এখনো চলতে আছে, গতি পেয়েছে। তো এটাকে আমাদেরকে গতি বলে। তো সময়ের পরিবর্তনের সাথে সাথে পরিপার্শ্বের সাপেক্ষে যখন কোনো বস্তুর অবস্থানে পরিবর্তন ঘটে তখন তাকে গতিশীল বলা হয়। আর এই অবস্থানের এই পরিবর্তনের ঘটনাকে গতি বলে। যেটা এখন গতিশীল এবং অবস্থানে যে পরিবর্তন ঘটলো, রোবটকে পিছিয়ে ফেলে আসলো, সেটাকে এই ঘটনাটা ঘটলো সেই ঘটনাকে বলে গতি। তার মানে সে গতি পেয়েছে। তো এটাই ছিল আমাদের স্থিতি এবং গতির সংজ্ঞা। তো গতি সাধারণত 5 প্রকার, যেমন চলন গতি বা স্থানান্তরিত গতি, যেখানে এক গতির থেকে আরেক গতিতে চলে যায়। আরেকটা ঘূর্ণন গতি, তার মানে গতিটা ঘুরতে থাকে, এরকম যে গতি সেগুলো ঘূর্ণন গতি। আর জটিল গতি, সেরকম ঘুরতেও থাকে, উপরে যেতে নিচে যাইতে পারে বা বিভিন্নভাবে জটিলভাবে গতিপ্রাপ্ত হতে পারে, তাকে বলে জটিল গতি। আর হচ্ছে পর্যায়বৃত্ত গতি আর দোলন গতি, এগুলো নিয়ে আমরা পরে এক সময় পরের ভিডিওগুলোতে হয়তো কথা বলবো। তো এখন এই পর্যন্ত জানি আমরা 5 ধরনের গতি আছে এখানে।